বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং অর্ডারে সবচেয়ে বাজে পারফর্মটা হয়তো করে দলের টপ অর্ডার ব্যাটাররা। মাঝে মিডল অর্ডারে দলের হাল ধরতে ব্যাটসম্যানদের খুব কমই দেখা যায়। ওয়ানডে কিংবা টি-20 টপ অর্ডারে সবাই ব্যর্থ মানেই মিডল অর্ডারে কারো দলের হয়ে পারফর্ম যে করতেই হবে, না হলে কপালে সম্মানজনক হারও জুটবে না। সাধারণত দলের হয়ে মিডল অর্ডারটা এতকাল সামাল দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদই, তবে সবাই তো চিরকাল থাকে না, রিয়াদও নেই। তাই সে জায়গায় এখন দলের ভরসা হয়ে উঠেছেন তাওহিদ হৃদয় ও শামীম পাটোয়ারির মতো প্লেয়াররা। 32 টি-20তে হৃদয়ের রান 684, স্ট্রাইক রেটটা 129, এর সাথে এভারেজ 28.50। অপরদিকে শামীম তার টি-20 ক্যারিয়ারে 22 ম্যাচে রান করেছেন 318, স্ট্রাইক রেটটাও কম হৃদয়ের চেয়ে 125, এভারেজ 22.71। এতেই তাদের প্রতি এখন টিম ম্যানেজমেন্টের ভরসা। তারাই কি পারবে দলের মিডল অর্ডারে সব সামাল দিতে? সামনে পাকিস্তান সফরে ডাক পেয়েছে এই দুই মিডল অর্ডার ব্যাটার, তবে তারা কি প্রস্তুত দলের হাল ধরার জন্য? শামীমের টি-20 অভিষেক 2021-এর শুরুতে তার পারফরম্যান্সেই ভক্তদের মাঝে নিজের জায়গা করে নিয়েছিলেন 4-6-এর মার দিয়েই। তখন শামীমের ফিল্ডিংও সবার নজর কেড়েছে, কিন্তু মাঝে যেন 1.5 বছর নিজেকে হারিয়ে খুঁজেছেন শামীম পাটোয়ারি। তারপর 2023-এর বিপিএল দিয়েই আবারও নিজেকে প্রমাণ করে জাতীয় দলে ফেরেন শামীম পাটোয়ারি। 2024-এর বিপিএলেও চিটাগং কিংসের হয়ে তার পারফরম্যান্স ছিল দেখার মতোই। সে জায়গায় তাওহিদ হৃদয় বিপিএলে ব্যর্থ হলেও তার শেষ টি-20তে তিনি ছিলেন উজ্জ্বল। তাওহিদ হৃদয় তার শেষ আন্তর্জাতিক টি-20 খেলেন ভারতের বিপক্ষে। সে ম্যাচে হয়তো রান করেও কোনো লাভ হয়নি, একা হাতে দলকে টেনেছেন, তবে শেষ পর্যন্ত তিনিও প্যাভিলিয়নে ফিরেছেন। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছিটকে গেছেন নিজের ইনজুরির জন্য, সেটা কাটিয়ে নিজে খেলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি। সে থেকেই ফেরা, এবার আবারও তার কাঁধেই যাচ্ছে টি-20-র মিডল অর্ডারের দায়িত্বটা। কারণ শামীমের পরে অভিষেক হয়েও জাতীয় দলের টি-20 ফরম্যাটে নিয়মিতই ব্যাট চলেছে শুধু হৃদয়ের। সময় মতো যদি পাকিস্তান সফরে যায় বাংলাদেশ, সেদিক থেকেই দুই ব্যাটারের দিকেই থাকবে মিডল অর্ডারের দায়িত্ব। তবে তারা এই দায়িত্ব কতটুকু সামাল দিতে পারে সেটা না হয় সময়ই বলে দেবে। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।